আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেভাবে ভিডিওটা তৈরি করা হয়েছিল বৌদিদি, তাতে আমি শিওর ওই গয়নাটা আমার ঘর থেকেই পাওয়া যাবে, জানো তো? এসব কি বলছো পারুল? আমার বিরুদ্ধে একটা বিরাট বড় চক্রান্ত করা হয়েছে। মা, কি করছোটা কি? কাকাই তুমি কেন কিছু বলছো না বড় বৌদি? বৌদিদি, আজ কেউ কোনো কথা বলবে না, কেউ বলবে না, সবাই বুঝে গেছে তুমি কি জিনিস। কি ভেবেছিলে যে তোমার চুরি কেউ ধরতে পারবে না, ভালো মানুষই দেখিয়ে পার পেয়ে যাবে, তাই তো? চালাও ঠাকুরপো, ভিডিওটা চালাও, ও নিজের চোখেই দেখুক নিজের কীর্তি। চালাও তো। এবার ভিমরি খেলো বলে আজ ওর মুখোশ সবার সামনে খুলবো। এটা আমি কি দেখছি? দেখলে তো নিজের কীর্তি নিজে দেখলে তো? অসম্ভব, এটা কখনো হতে পারলে এই ভিডিওটা মিথ্যে বটে। আমি চুরি করি নাই, এটা আসল নয়। বিশ্বাস করুন কাকা বাবু, আমি চুরি করি নাই। বাবা, পারুল ঠিকই কথা বলছো, ও তো সারাক্ষণ আমার সাথে ছিল। বাবা, ও এই কাজ করেনি। চুরির সাক্ষী মাতার। তুমি যে কাণ্ড করে এসছো না তরিতা, তারপর আর একটা কথাও বলো না কিন্তু। কেন বলবে না? বৌদিদি তো ঠিকই কথা বলছে, মিথ্যা কথা তো বলছে নাই। আমি তো ওর সঙ্গেই ছিলাম, আমি তো চুরিটা করি নাই, তাহলে কেন বলবে নাই? চুরি করনি? ভিডিওটা তাহলে মিথ্যে? পরিষ্কার স্পষ্ট দেখতে পাচ্ছি যে তুমি হাতটা বের করে ব্যাগে ঢোকালে আর বলে দিচ্ছ চুরি করনি। মরণ দশা, হাতে না হাতে ধরা পড়ে আবার তোমার লজ্জা নেই? মুখে মুখে আবার কথা বলছো? ছি পারুল, শ্বশুর ঘরে এসেও তোর পুরনো চুরির স্বভাবটা গেল। কি বললে টগর? পুরনো চুরির স্বভাব মানে? হ্যাঁ, ও আপনারা জানেন না, তখনও তো ওকে সবাই উপরে উপরেই বলতো যে পারুল খুব ভালো, পারুল খুব ভালো। আসলে চুরির স্বভাবটা তো আর আজকের নয়, বহুদিনের, সেই ছোট থেকে। তখন তো আর জানতাম না যে পারুল আর আমার গায়ে এক রক্ত বইছে লাই। ওর এই চুরির স্বভাব তো রক্তেই রয়েছে। টগর, এই অত গলাবাজি করছো কোন সাহসে গো? সত্যিটা বলে দিচ্ছে বলে গায়ে ফোসকা পড়ছে না? এসব কি বলছো জেঠি? পারুল যেখানে এতবার আমাদেরকে বাঁচিয়েছে বিভিন্ন বিপদ থেকে, সেখানে নিজেদের দোকান থেকে গয়না চুরি করবে? এটা আমি বিশ্বাস করি না। আর তোমরা কি উল্টোপাল্টা বলছো ওর সম্পর্কে তখন থেকে? কেউ কিচ্ছু উল্টোপাল্টা বলছিল গো। গায়ে বাবাকে ওর এই চুরির স্বভাব নিয়ে কম ঝামেলা পোহাতে হয় লাই। সমীর জেলের পুকুর থেকে মাগুর মাছ ধরতে গিয়ে তো ধরাও পড়ে গেছিল। কম কীর্তি লাই। তার মানে ছোট থেকেই হাত পাকিয়েছে চুরিতে। টগর, আর এইসব আমি কার লিগে করতাম রে? তুই মাছ ছাড়া ভাত খেতে পারতিস লাই বলে তোর আর পলাশের লিগে আমি মাছ চুরি করে এনেছি। পলাশ মুখুজ্জেদের বাগান থেকে পেয়ারা খেতে ভালোবাসতো বলে আমি ওর বেলা লুকায় ওই বাগানে গিয়ে পেয়ারা চুরি করতাম। আর আজ তুই মাছ চুরি, পেয়ারা চুরির সাথে গয়না চুরিটাকে গুলাই ফেলি রে। তোর নিজের দিদিকে এত বড় বদনাম দিলি তুই বোন? অত প্যান প্যান করো না তো। চুরি চুরি হয়, সে পেয়ারা হোক আর গয়না। ওই কথাই বলে না যে স্বভাব যায় না মোলে আর কয়লা যায় না ধুলে। তোমার তো স্বভাব ওরকমই দাঁড়িয়েছে। আগের পেয়ারাটা এখন গয়না হয়ে গেছে, ব্যাস। না না বৌদি, প্লিজ প্লিজ দাঁড়াও, এরকম করো না। এই ভিডিওটায় কোথাও একটা গন্ডগোল আছে আমার মনে হচ্ছে। পারুল 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 এই কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করতে পারো না ঠাকুরপো? তোমাদের কিসের এত ভরসা এই চোরের উপরে? যেই বোন ওর সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে সে পর্যন্ত বলছে যে ও জাত চোর, আর সেখানে তুমি কোন গুণে মন খুলে ওকে সার্টিফিকেট দিচ্ছ বলো তো? আরে এত কথার তো দরকারই লাই। ভিডিওটা সত্যি না মিথ্যা সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। ভিডিওটা যদি নকলই হয় তাহলে তো পারুলের কাছে ওই হাতটা থাকার কথা নয়। তুমি কি বলতে চাইছো? হাতটা পারুলের ঘরেই আছে? হ্যাঁ,
খোঁজা হোক পারুলের ঘর। ঠিক, একদম ঠিক। সার্চ করা হোক, দেখা যাক যে ওর ঘর থেকে গয়না পাওয়া যায় কিনা। তাহলেই তো সবার কাছে সবটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। না না, কোনো দরকার নেই। পারুল কি আসামি নাকি যে ওর ঘর সার্চ করবো? ওর উপর বিশ্বাস নেই আমাদের? লাকা সবাইকে যেতে দিন। কারণ মনে যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে তাদের যাচাই করে দেখে নিতে দিন। আপনারা সবাই যান, প্লিজ আমার ঘরে গিয়ে একবার সার্চ করে দেখে আসেন। না পারুল, আমার কারুর ওপর বিশ্বাস নেই। বেশ, তোমাদের যদি ঘর সার্চ করতে হয় তাহলে আমি যাব। আমিও বিশ্বাস করি না যে পারুল এই কাজটা করতে পারে। বাবা চলো, আমিও যাব। যেভাবে ওই ভিডিওটা তৈরি করা হয়েছিল বৌদিদি, তাতে আমি শিওর ওই গয়নাটা আমার ঘর থেকেই পাওয়া যাবে, জানো তো? এসব কি বলছো পারুল? আমার বিরুদ্ধে না একটা বিরাট বড় চক্রান্ত করা হয়েছে, পুরো ফাঁসানো হয়েছে, জানো তো আমাকে। কিন্তু কষ্টটা কোথায় লাগছে জানো তো? যে এই সব সর্বনাশের পিছনে আমার নিজের বোন টগরের হাত রয়েছে। এই যে, এই তো খুব তো ধোয়া তুলসী পাতা সাইজ ছিল। এই তো সেই চুরি যাওয়া হাঁটতো, তোর ব্যাগ থেকেই বেরোলো। আজ বাবা বাড়িতে লাই, দাদু লাই, রায়নও লাই বলে তুই কাকিমাদের সঙ্গে মিলে এটা করছিস তো? কিন্তু একটা জিনিস জানিস তো, আমার সঙ্গে আর কেউ না থাকুক, বাবা ভুবনেশ্বর স্বয়ং রয়েছে। এবার তো স্বয়ং বাবা ভুবনেশ্বরও তোমাকে বাঁচাতে পারবে না পারুল। ভিডিওতে তোমাকে দেখা গেছে যে তুমি চুরি করে হারটা ব্যাগে ঢোকালে, আর এখন সেই ব্যাগ থেকেই হারটা বেরোয়। তোমার কিছু বলার আছে পারুল? পারুলের ব্যাগ থেকে? না 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 না, কোন একটা গন্ডগোল হচ্ছে কাকা, এটা হতে পারে না। আচ্ছা, টগরকে না আমার একদম বিশ্বাস হয় না। ও ও কোনোভাবে প্ল্যান করেনি তো হারটা? জবে থেকে ওই বাড়িতে এসছে, ও তো কোনো না কোনোভাবে পারুলকে ডাউন করতেই চায়। না রে, আমি তো ওই জন্যই গিয়েছিলাম, নজর রেখেও ছিলাম, কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না। আমার সামনেই তো বার করলো ব্যাগ থেকে। ইম্পসিবল, পারুল এটা করতেই পারে না। আমার মনে হচ্ছে কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয় কেউ পারুলকে ফাঁসানোর চেষ্টা করছে। আর এই ভিডিও টিডিও আমার না একদম বিশ্বাস নেই। আজকের দিনে টেকনোলজি দিয়ে যা খুশি তাই বানানো যায়। আমার ভয়েস নকল করে আমাকে কিরকম ফাঁসিয়েছিল মনে নেই?